লোকেরা মোড়লের কাছে জানাতে শুরু করলো। তারা মিটিং করলো, মিটিং করে তারা ঠিক করলো যে শিবাসের ঘর ভেঙে দেওয়া হবে। এমনকি তাদের বাড়িতে মাংস এইসব ছড়িয়ে দিতে শুরু করলো। এইরকম পরিস্থিতিতে তখন যে সকল বৈষ্ণবরা ছিল, তথাকথিত কয়েকজন মাত্র বৈষ্ণব ছিল, তারা গিয়ে অদ্বৈত আচার্য প্রভুকে জানালেন, হে প্রভু, আপনি আমাদের শিক্ষা দিচ্ছেন, তো আমরা কি করব? আমাদের এরকম অত্যাচার চলছে। তখন অদ্বৈত আচার্য প্রভু তিনি প্রত্যেক দিন তুলসী পাতা আর গঙ্গার জল প্রত্যেক দিন তিনি অর্পণ করতেন। শালিগ্রাম শিলার মধ্যে অর্পণ করে তিনি হুঙ্কার করে বলতেন যে, হে ভগবান, আপনি অবতীর্ণ হন। আপনি যদি অবতীর্ণ না হন, তাহলে আমি হচ্ছি মহাবিষ্ণু। তাহলে এই যে অসুর যারা প্রবৃত্তি আছে, সেই অসুর প্রবৃত্তিদেরকে এই পৃথিবী থেকে আমি এখান থেকে তাদেরকে হত্যা করব। তাই আপনি আবির্ভূত হন, আপনি আবির্ভূত হন। যখন এইভাবে হুঙ্কার করতে 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 যখন প্রত্যেক দিন তিনি কি করতেন, তিনি শালিগ্রাম শিলাকে গঙ্গা জল আর তুলসী পাতা অর্পণ করতেন। এইভাবে করার ফলে যে সচী মাতার গর্ভে, তো সেই সময় মহাপ্রভু তিনি গর্ভে আসলেন এবং সচী মাতাকে দেখতে তার শরীর থেকে দিব্য জ্যোতি নিশ্চিত হচ্ছে। এবং জগন্নাথ মিশ্র সচী মাতাকে বলছে, হে সচী, তোমার শরীরে এত দিব্য জ্যোতি কোথা থেকে আসছে? তুমি তো আগে এত দিব্য জ্যোতি তোমার ছিল না। তুমি এর আগেও তোমার অনেক পুত্র হয়েছে, কন্যা হয়েছে। একটা পুত্র যে অনেক কন্যা ছিল, 9খানা কন্যা হয়েছে, কিন্তু এত জ্যোতি তো তোমার মধ্যে ছিল না। তো তাদের মধ্যে আলোচনা হয়। তো এইভাবে যখন এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, তাহলে এই ফাল্গুনী নক্ষত্র তিথিতে এই শুভক্ষণে মহাপ্রভু তিনি, এবং এই শুভক্ষণটা কি হয়ে গেলে, যখন দেখবেন যেখানে শুভ কাজ হয় কোনো একটা বাধা সৃষ্টি হয়, তাই এটা বাধা রূপ হিসাবে এখানে কি হয়ে গেল, এখানে রাহু চলে আসলো। যখন রাহু চলে আসার পরে চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল। আর চন্দ্রগ্রহণ শুরু হওয়াতে এবার সবাই তারা গঙ্গায় স্নান করতে যাচ্ছে, কারণ গ্রহণের সময় গঙ্গা স্নান করতে হয়, গ্রহণের পরে গঙ্গা স্নান করতে হয়। সবাই গঙ্গা স্নানে যাচ্ছে, কি হিন্দু কি মুসলিম, সবাই গঙ্গা স্নানে যাচ্ছে। আর গঙ্গা স্নানে যেতে যেতে সবার মুখে একটাই কথা, হরি 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 হরি। কিসের জন্য হরি বলছে তারা নিজেরাই জানে না, তাদের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে যাচ্ছে হরি 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 হরি। তো এইভাবে যখন কিছু কিছু প্রশ্নটা তারা চিন্তা করলো যে কি ব্যাপার, যারা আমরা হরিবোল করলে যারা নিন্দা করত,
যারা আমাদের ওপরে আমাদের ঘরকে ভেঙে দিয়ে গঙ্গা জলে ফেলে দেবার হুমকি দিয়েছিল, তাদের মুখ থেকে হরি হরি বার হচ্ছে। এই কারণটা কি? কিসের কারণের জন্য? তো বৈষ্ণবরা কি করছে, আলোচনা করতে শুরু করলো। তখন কিছু কিছু বৈষ্ণবরা বলছে, মনে হচ্ছে ভগবান আবির্ভূত হচ্ছেন, ভগবান নিশ্চয়ই আসছেন, নাহলে এই অসুর প্রবৃত্তি ব্যক্তি তাদেরও মুখ থেকে এই হরি নাম তাদের মুখ থেকে কি করে বার হচ্ছে, তাদের মুখ থেকে কি করে বের হচ্ছে? নিশ্চয়ই কেউ না, নিশ্চয়ই ভগবানের কোনো অবতার আসছেন। তো এইভাবে যখন তারা আলোচনা করছে, তো যখন এইভাবে যখন তারা আলোচনা করছে, আর সেই সময় সেই সন্ধিক্ষণে এদিকে শচীর গর্ভ আলো করে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলে। জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি। তো গৌরাঙ্গ মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, আর তাকে যারা যারা দর্শন করছে তাদের হৃদয় ভরে যাচ্ছে। উফ, এত সুন্দর ছেলে, এত সুন্দর ছেলে, কাঁচা হলুদের মতো রং, এত সুন্দর রং, তার গায়ের রং। তো সবাই কি করছে, তাকে দর্শন করতে আসছে, আর কিছু কিছু জিনিসপত্র নিয়ে আসছে। তার জন্য চাল ডাল, খই, মুড়ি, লাড্ডু, সবাই সবাই যারা দর্শন করতে তারা কিছু না কিছু নিয়ে আসছে। আর অদ্বৈত আচার্যের প্রভু স্ত্রী সীতারা ঠাকুরানী, উনিও অনেক কিছু মহাপ্রভুর জন্য নিয়ে এসেছেন। তো নিয়ে আসার পরে আর সেই গুণ তিনি কি করছেন, সব জগন্নাথ মিশ্র বাড়িতে সবাই আনছেন, আর জগন্নাথ মিশ্র এক জায়গায় রেখে দিচ্ছেন। আর জগন্নাথ মিশ্র এই খুশিতে যারা যারা আসছেন তাদেরকে তিনি কি করছেন, তাদেরকেও তিনি দিয়ে দিচ্ছেন। একদিকে নিচ্ছেন, আর একদিকে দিয়ে দিচ্ছেন, একদিকে নিচ্ছেন, একদিকে দিচ্ছেন। আর সমস্ত যে নদিয়াবাসী সমস্ত আনন্দে 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 ভরপুর হয়ে গেল। যে এত আনন্দ, এত আনন্দ, আনন্দ, এত আনন্দ, যে এত আনন্দ তারা কখনোই পায়নি। যখন কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিল, কৃষ্ণের জন্মের সময় সবাই আনন্দ করেছিল। নন্দ বাবা তিনি উৎসব করেছিলেন, নন্দ উৎসব। সেই নন্দ উৎসবে বলা হচ্ছে যে তারা কি করছিল, তারা যাদের বাড়িতে যা কিছু, যে দই, কারো বাড়ি ঘি, কারো পনির, দুধ, যা ছিল তাই নন্দ মহারাজের বাড়িতে তারা নিয়ে এসেছিলেন। কারণ রাজা তো রাজার বাড়িতে একটু আধা নিয়ে গেলে হয়, বলুন তো? বেশি করে নিয়ে যেতে হবে। রাজা বলে কথা, তারপরে এইটুকুনি 1 লিটার দুধ নিয়ে এসছে, এতে কি হবে? তাই জন্য তাদের বাড়িতে যা যা ছিল তাই নিয়ে চলে এসেছে। তো নিয়ে আসার পরে যেটা ঢেলেছিল, তো সেই নন্দ ভবনে ওখানে কি হয়েছিল, পুরো গাড্ডা হয়ে গেছিল, পুরো দই দুধের একটা পুকুর হয়ে গেছিল। আর সেই পুকুরের মধ্যে সেখানে সবাইকে ওখানে কি করছে, যেমন কাদামাটি খেলে সেরকম কাদামাটি খেলার মধ্যে সবাইকে ওখানে ওই পুকুরে ফেলছে। আর সেই যে দুধ
দইয়ের সেটাকে যখন পরিষ্কার করলো, সেইটা একদম পুরো আগ্রা পর্যন্ত, আগ্রা যে যমুনা জল আগ্রা পর্যন্ত সাদা হয়ে গেছিল। ঠিক তেমনই ভাবে এই দোল উৎসবের দিনকেই, এই হোলি উৎসবের দিনকেই, এই দিনে তাহলে দেখুন আনন্দ দিনে আনন্দ, তাহলে কত আনন্দ হয়। আনন্দ দিনকে আনন্দ, সব ভগবান আবির্ভূত হয়েছে, তাই জন্য সবাই তারাও হোলি খেলছেন, তারা দোল উৎসব করছেন, সবাই আনন্দে আনন্দ ভরে রয়েছে, সবাই আনন্দ রয়েছে। আর সবাই সবাই সবাইকে মিষ্টি বিতরণ করছে। কেন বিতরণ করছে, কি জন্য করছে, তারা নিজেরাই জানে না। সন্ধ্যাবেলা দোল উৎসব হয়, তারা সন্ধ্যাবেলা দোল উৎসব করছে, যেটা কখনো হয় না, সেটা তারা করছে। আর নীলাম্বর চক্রবর্তী তিনিও এসে উপস্থিত হয়েছে। নীলাম্বর চক্রবর্তী দেখে তিনি বলছেন, আরে এ তো রাজাধিরাজ, এই যে পুত্র শুধু রাজা নয়, রাজার রাজা, আর ইনি হচ্ছেন বিশ্বকে ভরণ পোষণ করবেন, তাই এর নাম হবে বিশ্বম্ভর। আর 9টা কন্যা, প্রথম পুত্র হয়েছে, তারপর 9টা কন্যা হওয়ার পরে সেই 9টা কন্যা কি হয়েছে, সেই 9টা কন্যা মারা গেছিল। তো সেই জন্য এই ছেলের নাম রেখেছে কি নিমাই। নিম গাছের নিচে, নিম গাছের তলায় জন্ম হয়েছে, এই জন্য কি নাম হয়েছে নিমাই। কেন নিম আসলে তাহলে যমরাজ আসবে না, তিতো যমরাজের, সেই জন্য যমরাজ এখানে টাচ করবে, সেই জন্য এর নাম কি রাখলো, আর এক নাম নিমাই, ডাক নাম নিমাই রাখলো। যেমন প্রভুপাদ কাঁঠাল তলার নিচে জন্মগ্রহণ করেছে, নিমাই নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছে। তাহলে দেখুন চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণ প্রেম কোথায় রেখে গেছেন? কৃষ্ণ প্রেম কাকে দিয়েছিল? কেউ চৈতন্য চৈতন্য পড়েননি? কৃষ্ণ প্রেম কোথায় রেখে গেছিলেন মহাপ্রভু? হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুরকে দিয়েছিল। কোথায়? খেতুরিতে। খেতুরিতে মহাপ্রভু রেখে এসেছিলেন। আর সেই সময় খেতুরি থেকে তিনি চলে আসলেন কোথায়? শান্তিপুরে। শান্তিপুরে 3 দিন থাকার পরে তারপর মহাপ্রভু চলে আসেন পানিয়াটি হয়ে, তিনি চলে আসলেন যে বড়নগর পাটবাড়ি। সেই বড়নগর পাটবাড়িতে 3 দিন তিনি ভাগবতম শুনেছেন। রঘুনাথ ভট্টর কাছ থেকে ভাগবতম শ্রবণ করেছেন। ভাগবত শ্রবণ করার পরে মহাপ্রভু নৃত্য করতে শুরু করেছেন। ভাগবত শুনে কেউ নৃত্য করে? মহাপ্রভু নৃত্য করছেন। যখন মহাপ্রভু নৃত্য করছেন, তো মহাপ্রভু সেই সময় তাকে আলিঙ্গন করে তার নাম চেঞ্জ করে দিয়েছেন। তার নাম কি করে দিয়েছেন? ভাগবত আচার্য। আর সেই সময় মহাপ্রভু তিনি বড়নগর পাটবাড়ি থেকে উনি পুরীধাম তিনি চলে যাচ্ছেন। আর পুরীধাম যখন যাচ্ছেন, তখন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুসামাম। তিনি কীর্তন করতে 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 যাচ্ছেন। কোন দিক দিয়ে যাচ্ছেন? কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, দেখুন আপনারা যেখানে বসে আছেন এই রাস্তা দিয়ে গেছেন, এই রাস্তা দিয়ে গিয়েছেন। তাহলে চিন্তা করুন, এই রাস্তা দিয়ে মহাপ্রভু কীর্তন করতে 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 গিয়েছেন। আর নরোত্তম দাস ঠাকুর উনি সারা বাংলায় উনি প্রচার করেছেন। যিনি সারা বাংলায় যিনি প্রচার করেছেন, তার জন্য মহাপ্রভু কি করেছেন?
কৃষ্ণ প্রেম রেখে গেছেন, আর যিনি সারা বিশ্ব প্রচার করবেন তার জন্য কি কৃষ্ণ প্রেম রাখবে না? এটা কিন্তু শাস্ত্রে নেই, কিন্তু এটা পরিষ্কার একটা দেখুন, এখান থেকে একটা আসছে, যিনি, তাহলে দেখুন যে মহাপ্রভু, এই যে শ্রীল প্রভুপাদ, তার জীবন যদি আপনি দেখেন,